জামাত ইসলামীর তরুণ ও জনপ্রিয় আলোচিত নেতা সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদের সাথে জামাত ইসলামী সংগঠনের সাথে কি ঘটেছে? নূর মোহাম্মদ কি জামাত ইসলামী থেকে বহিষ্কার হতে যাচ্ছে? নূর মোহাম্মদ সাহেব কি নাগরিক কমিটিতে জয়েন করবেন? কি ঘটেছে? নেটিজেনদের মধ্যে নানান আগ্রহ, জামাত শিবির সমর্থকদের মধ্যে নানান প্রশ্ন, অনেকে ক্ষুব্ধ। জনাব নূর মোহাম্মদ সাহেবের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই সন্দেহ, সংশয় এবং এই অনুরাগ বিরাগ। প্রথমে বলে নিই যে নূর মোহাম্মদ একজন জামাত ইসলামী নেতা, এরকম লক্ষ লক্ষ জামাত ইসলামী নেতা আছেন, কিন্তু জনাব নূর মোহাম্মদকে কেন্দ্র করে জামাত শিবিরের সমর্থকদের দেশব্যাপী তাদের এত আগ্রহ কেন? নূর মোহাম্মদকে বহিষ্কার করা না করা, রুকনিয়াত বাতিল করা কিংবা স্থগিত করা না করা নিয়ে এত আগ্রহ কেন? এই বিষয়টা ক্লারিফাই করে আমি মূল ঘটনার দিকে যাচ্ছি। আমি বেসিক্যালি দুইটা ঘটনা বিশ্লেষণ করব, ভালোভাবে খোঁজখবর নিয়ে আমি আলোচনা করছি যে নূর মোহাম্মদের সাথে সংগঠনে আসলে কি ঘটেছে, সংগঠনের অভিযোগের জায়গাটা কি, এবং এটা মোটামুটি নিশ্চিত যে নূর মোহাম্মদ সাহেবের রুকনিয়াত স্থগিত হতে পারে। হ্যাঁ, রিকনসিলিয়েশনের সুযোগ এখনো আছে এবং সংগঠন তার উপর ক্ষুব্ধ, কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয় হচ্ছে যে কে সঠিক। আমি কিছুতেই মনে করি না যে সাংগঠনিক সিদ্ধান্তই সঠিক। অনেকে বলেন, আমাদেরকে বুঝান, মন্তব্য করেন যে সংগঠন যে সিদ্ধান্ত নেয়, হিসাব নিকাশ করে, সেটাই সঠিক, তার মধ্যেই কল্যাণ। এটা কোনো কথা না, এই কথার কোনো ভিত্তি নেই। কোরআন হাদিসেও এর কোনো ভিত্তি নেই যে সংগঠন সিদ্ধান্ত নিলে সেটা সঠিক এবং তার মধ্যেই কল্যাণ। সংগঠন সঠিক সিদ্ধান্ত নিলে সঠিক, ভুল সিদ্ধান্ত নিলে তার মধ্যে অকল্যাণ। টোটাল সংগঠন ভুল সিদ্ধান্ত নিতে পারে, জামাত ইসলাম নিতে পারে, নিয়েছে অতীতে। যেমন 1971 সালে জামাত ইসলামী আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করেছিল, সেটাকে সঠিক ছিল না। এরকম অনেক সিদ্ধান্ত সাংগঠনিকভাবে নিলেও সেটা ভুল হতে পারে, আবার একক ব্যক্তি সঠিক হতে পারে। অতএব এখানে আমি সাংগঠনিক সিদ্ধান্তের দোহাই দিয়ে নূর মোহাম্মদকে দোষী সাব্যস্ত করার বিষয়টা এরকম না। আমি ক্রিটিক্যালি বিষয়টা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং সঠিক তথ্যের আলোকে। প্রথমে জনাব নূর মোহাম্মদের যে ফেসবুক পোস্ট, এটা একটু আপনাদেরকে শোনাই। তারপরে ফেসবুক পোস্টটা একটু বিশ্লেষণ করে শোনানোর পরে আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো যে সাংগঠনিক ইন্টারনাল কোনো বিষয়ে রুকনিয়াত বাতিল করা কিংবা স্থগিত করা বা যাই হোক না কেন, সেটা ফেসবুকে লেখার উদ্দেশ্যটা কি, কেন তিনি ফেসবুকে লিখেছেন। জামাত শিবিরে তো ইন্টারনাল বিষয়ে ফেসবুকে এভাবে লেখালেখি করার প্র্যাকটিস সাধারণত নেই। বুকের ভিতর বইছে ঝড়। জনাব নূর মোহাম্মদ সাহেব এই পোস্ট দেওয়ার অনেক ঘন্টা পর আমি বিশ্লেষণ করছি। এর মানে পোস্ট দেওয়ার সাথে সাথে সমস্যার সমাধান হয়নি। সমস্যার সমাধান হলে এই পোস্ট হয়তো বা থাকতো না। এর মানে স্টিল প্রবলেম ইজ গোয়িং অন। 5 আগস্টের পরে আমার দুনিয়াটা খুব কঠিন হয়ে গেছে, অথচ হওয়ার কথা উল্টো। 5 আগস্টের পর জামাত শিবিরের জন্য তো সুদিন, কিন্তু উল্টো কথা কেন বলছেন? কিভাবে কঠিন হয়েছে, দ্যাট ইজ কোশ্চেন। এটা আমরা আলোচনা করবো। আমরা জানি কেন কঠিন হয়েছে, লাইন বাই লাইন বিশ্লেষণ করি, সুবিধা হবে। তার আগে বলি যে এই ফেসবুক পোস্ট কেন। জামাত ইসলামীর সাথে বগুড়া জেলা জামাত ইসলামী এবং কেন্দ্র এটা জানে, ডাক্তার শফিকুর রহমান জানেন, এবং বগুড়ার যিনি গণমানুষের নেতা, যিনি বগুড়ার সংগঠন আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, জনাব শাহাবুদ্দিন চাচা, তিনি জানেন, ওয়েল ইনফর্ম। এর মানে একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর গোচরেই বা পরামর্শক্রমেই নূর মোহাম্মদ বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত হয়েছে। নূর মোহাম্মদ সাহেব চাচ্ছেন, যেহেতু তিনি অত্যন্ত জনপ্রিয়, তার বয়সী কোনো জামাত নেতা এত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে এটা আমরা দেখিনি। সাবেক শিবির সভাপতিরা নূর মোহাম্মদের 10 বছর আগে থেকে শুরু করে তারপরের কেউই নূর মোহাম্মদের ধারে কাছেও কেউ জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এর মানে নূর মোহাম্মদ সাহেব সামথিং এক্সেপশনাল। রাজনীতি, পাওয়ার পলিটিক্স, ভোটে জিতে আসা, এরকম কিছু দিক তার মধ্যে রয়েছে যেটা জামাতের অনেক বড় বড় নেতা, পুরনো নেতা, নায়েবে আমির, রেজিস্ট্যান্ট সেক্রেটারিও নেই। নূর মোহাম্মদ ইজ অলওয়েজ ইউনিক। আমি নূর মোহাম্মদের পক্ষে অনেক বক্তব্য অতীতে দিয়েছি এবং দিব। অর্থাৎ নূর মোহাম্মদের যে সুপ্রিমেসি, তার হিউজ পপুলারিটি, তিনি এমপি পদে জিতে আসতে পারেন, এই ক্যাপাসিটি তার রয়েছে এবং তার মধ্যে কিছু ইউনিক দিক রয়েছে যেটা বড় বড় প্রতিষ্ঠিত পুরনো জামাত নেতাদের মধ্যে নেই। এই দিকটা আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি, ডেফিনেটলি, এবং এটা সবসময় আমি প্রশংসার দৃষ্টিতেই দেখব। কিন্তু তারপর অনেক কথা আছে। তো এই যে জনপ্রিয়তাটা, নূর মোহাম্মদ সাহেবকে সবাই চেনেন এবং জামাতের
নেটিজেনদের, তরুণ প্রজন্মের একটা ব্যাপক আশা আকাঙ্ক্ষা আগ্রহ রয়েছে। এমনকি আমিরে জামাত নিজে নূর মোহাম্মদ সাহেবের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এসেছেন। এখন এই বিষয়টা ফেসবুকে লেখার মাধ্যমে যাতে সংগঠন তাকে নিয়ে যে নেতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে তাকে বহিষ্কার করতে পারে বা এরকম কিছু, সেই সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করে, জামাতের সমর্থকদের সমালোচনায় ফেসবুকে বিষয়টা আনার উদ্দেশ্য এটা। কিন্তু জামাত আসলে এরকম সংগঠন নয় যে ট্রেন্ডিং আলোচনাকে কনসিডার করে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, বরং এটা নূর মোহাম্মদ সাহেবের জন্য আরো ক্ষতিকর হতে পারে। অর্থাৎ একেবারে ইন্টারনাল বিষয়ে যেটা অন্য কেউ ডিসক্লোজ করেনি বা ডিসক্লোজ হয়নি, এটা একজন জামাত নেতার পক্ষ থেকে প্রথমে ডিসক্লোজ করা এটা উচিত না। আমরা করি, আমরা থার্ড সোর্স যেটা সোশ্যাল মিডিয়া আসে এটা নিয়ে আমরা বিশ্লেষণ করি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রথমে আনাটা এটা দৃষ্টিকটু। নূর মোহাম্মদ সাহেবের এখানে একটা সংগঠনকে চাপ প্রয়োগ করার একটা উদ্দেশ্য আছে ফেসবুকে লেখার মাধ্যমে, আমি মনে করি। নাহলে এটা অন্যভাবে বিষয়টা দেখতো। আমিরে জামাতও জানেন, অতএব সাংগঠনিকভাবে দেখার আর কিছু নেই। তারপরও আলাপ আলোচনা বা তার কিছু ভুল ত্রুটি সংশোধন করে বিষয়টা দেখার চেষ্টা করতে পারতেন। এবং এটা হয়েছে। নূর মোহাম্মদ সাহেব ফেসবুকে পোস্ট দিয়েছেন, প্রায় 99% কমেন্ট নূর মোহাম্মদ সাহেবের পক্ষে। এবং জামাত শিবিরের লোকজন মনে করছে, দূর থেকে যারা বিষয়টা ভেতর থেকে জানেন না, তারা মনে করছেন যে নূর মোহাম্মদ সাহেবের উপর জামাত ইসলামী জুলুম করছেন, অন্যায় করছেন, যে তরুণ উদীয়মান জনপ্রিয় কাউকে জামাত টিকতে দেয় না, এরকম একটা পারসেপশন অলরেডি ক্রিয়েট হয়েছে। এবং জামাতের কিছু ভুল ত্রুটি আছে ডেফিনেটলি তার কারণে। এবং নূর মোহাম্মদ সাহেবের পক্ষে আরো অনেকে কলম ধরছেন, অনেকে জামাতের দায়িত্বশীলদের বুড়ো ভাম অমুক তমুক নানান কথাবার্তা বলছেন। এটা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। মোটের উপরে নেটিজেনদের রিয়াকশনে নূর মোহাম্মদ এখন এগিয়ে এবং জামাতকে সন্দেহ করছে, এটা জামাতের জন্য ভালো লক্ষণ নয়। কিন্তু নূর মোহাম্মদ সাহেব এই ফেসবুকে লেখার মধ্যে আমার মনে হয় না যে তার লক্ষ্য উদ্দেশ্য অ্যাচিভ করতে পারবেন। 5 আগস্টের পরে আমার দুনিয়াটা খুবই কঠিন হয়ে গেছে। কেন? এই ব্যাখ্যাটায় আসি। 5 আগস্টের পরে নূর মোহাম্মদ সাহেবের কার্যক্রম সংগঠন ভালোভাবে দেখেনি, তাকে অনেকভাবে নিরুৎসাহিত করেছে, সরাসরি নিষেধ করেছে এই কাজ আপনি করবেন না। কি সেটা? যেমন নূর মোহাম্মদ সাহেব পাওয়ার পলিটিক্স করছেন। নূর মোহাম্মদ সাহেবের একটা বড় গ্রুপ রয়েছে, তিনি কোথাও গেলে 20, 30, 40টা মোটরসাইকেল যায় তার সাথে। ডিসি অফিস, ইউএনও অফিস, থানাকে প্রভাবিত করতে পারেন। এবং অভিযোগ রয়েছে যে নূর মোহাম্মদ সাহেবের লোকজন তারা থানাকে, ইউএনওকে নানানভাবে প্রভাবিত করেন, চাপ প্রয়োগ করেন। এমনকি এই যে কাবিখা অমুক তমুক নানান কিছু, বিএনপির সাথে ক্লাসে জড়ানো, যদিও জামাতের কেউ, সেটা নূর মোহাম্মদ হোক আর অন্য কেউ হোক, বিএনপির সাথে আকবরই ক্লাসে জড়িয়েছে তা না, কিন্তু তিনি পাওয়ার পলিটিক্স করছেন। বিষয়টা এমন যে বিএনপি যদি কোথাও 50% সুবিধা পায়, সেখানে জামাতকেও 50% পেতে হবে। এটা ভালো, এটা পাওয়ার পলিটিক্স, এটা প্রয়োজন রয়েছে। গণতান্ত্রিক রাজনীতি আপনি পাওয়ার পলিটিক্স করবেন, আপনি টিকে থাকতে পারবেন না। কিন্তু নূর মোহাম্মদ সাহেবের এই পাওয়ার পলিটিক্সটা জামাত ভালোভাবে নেয়নি। তাকে বলা হচ্ছে যে তুমি যে শোডাউন দাও এটা কমাও, বরং তোমার লোকজনকে টিসি টিএসি নিয়ে আসো, সভ্যদারি করাও, বা রাজনীতি বলতে যা বোঝায় নির্বাচনে জিতে আসে এটা তুমি পরে করো। মানে এই সংক্রান্ত কিছু রেস্ট্রিকশন সংগঠন দেওয়ার চেষ্টা করছে। এমনকি অনেক ক্ষেত্রে নূর মোহাম্মদের সাথে বিএনপির লোকজনের ক্লাস হয়েছে, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জামাতের জেলা সংগঠন তারা সহায়তা করেনি, বরং তারা নূর মোহাম্মদ সাহেবকে ভিলিফাই করেছে যে এটা তুমি ঠিক করোনি। তো এই দিকগুলো বিবেচনায় তার জন্য কঠিন হয়ে উঠেছে। এবং এমনকি বিএনপির লোকজন তো এমনিতেই সন্ত্রাসী চাঁদাবাজি করছে, তাদের পক্ষ থেকে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এটা হচ্ছে 5 আগস্টের পর দুনিয়া কঠিন হয়ে যাওয়ার ঘটনা, বিশেষ করে সংগঠন। এবং আরো কঠিনে আরো কিছু এক্সাম্পল দিই। যেমন 5 আগস্টের পর নূর মোহাম্মদ সাহেব ধারণা করছেন বা তিনি চাচ্ছেন তিনি এমপি পদপ্রার্থী হবেন তার নির্বাচনী আসন থেকে, 2টা উপজেলা নিয়ে। কিন্তু সংগঠন আগে সিদ্ধান্ত নিয়েছে তিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হবেন, এবং সেটা নূর মোহাম্মদ সাহেব এটাই চেয়েছিল। এবং নূর মোহাম্মদ সাহেবের যিনি প্রতিদ্বন্দ্বী, যিনি ওখানে এমপি প্রার্থী জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত, তার সাথে একটা দূরত্ব আছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে নূর মোহাম্মদ সাহেবের লোকজন তাকে সেই মন্ডল সাহেব, গণি মন্ডল সাহেবকে দাওয়াত দেন না, তাকে ইগনোর করেন, এরকম অনেক বিষয় আছে। তার ফলে ঊর্ধ্বতন জামাত, জেলা জামাত এটা ভালোভাবে দেখেনি, ইত্যাদি ইত্যাদি। এবং নূর মোহাম্মদ সাহেবের যে গ্রুপটা দুপচাপিয়া উপজেলা জামাত কমিটিতে, তাদের অনেককেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সর্বশেষ সেট আপে। তাদেরকে জেলার জাস্ট রোকন মানে সান্ত্বনা এমনিতে নাম সর্বস্ব রেখে দেওয়া হয়েছে, কাউকে জেলার অন্য দায়িত্বে নেওয়া হয়েছে। এমনকি নূর মোহাম্মদ সাহেবকেও জেলার যুব বিভাগে দায়িত্ব পালন করাবে এরকম পরিকল্পনা জেলা জামাতের আছে, তাকে বলাও হয়েছে। তো এই দিকগুলো নূর মোহাম্মদ সাহেব যেটা চাচ্ছেন যে তিনি এমপি প্রার্থী হবেন, এটার সাথে যায় না।
এটার সাথে সংগঠনের একটা দূরত্ব তৈরি হয়েছে। মানে এই দিকটাই তার জন্য 5 আগস্টের পরে দুনিয়াটা কঠিন হয়ে যাওয়ার ব্যাখ্যা। তবে হ্যাঁ, এখানে একটু কথা বলে নিই। সংগঠন যেটা বলছে, নূর মোহাম্মদ সাহেবের ইচ্ছাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তাকে রোকনদের ভোটে দেওয়া হয়েছে। রোকনদের ভোট বা ইত্যাদিতে এগুলো নিয়ে আমাদের সমালোচনা রয়েছে। তবে তিনিই বলেছিলেন এক সময় যে না, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করি আর গণিমণ্ডল চাচা তিনি এমপি ইলেকশন করুক। কিন্তু এখন তিনি চাচ্ছেন তিনি এমপি ইলেকশন করবেন এবং গণিমণ্ডল চাচার বিরুদ্ধে নানান অভিযোগ, সেই অভিযোগের তদন্ত কমিটি গঠিত হয়েছে, তদন্ত কমিটির উপর আস্থা নেই, এরকম নানান অনেক ঘটনা ঘটেছে। এর মানে ইন্টারনালি বিএনপির লোকজনকে মোকাবেলা করা এবং সাংগঠনিকভাবে ইন্টারনালি তাকে কোণঠাসা করে দেয়া, তার উপর কিছু অভিযোগ তুলে এরকম বিষয় রয়েছে। এটা হচ্ছে 5 আগস্টের পর দুনিয়া কঠিন হয়ে যাওয়ার এক্সাম্পল। তবে হ্যাঁ, এই যে জামাতের সাথে তার দূরত্বটা যেটা বললাম 5 আগস্টের পর, এটার রুটটা কি, দোষীকে, দায়ীকে, এটা আমরা শেষে আলোচনা করব। তবে প্রথমে বলি সংকটটা জামাতের মতাদর্শিক সংকট। জামাতে দুইটা ধারা এখন কাজ করছে। একটা ধারা হচ্ছে ইসলাহি ধারা, যারা একামতে দিন, ইসলামী আন্দোলন, তাকওয়া এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাজনীতি করছে। সেখানে পলিটিক্স বলতে আমরা যে বুঝি সেটার প্রেজেন্স কম। আর একটা ধারা একেবারে পলিটিক্যাল ধারা, তারা রাজনীতিকেই প্রাধান্য দিচ্ছে, নির্বাচনে জয়লাভ করা, পাওয়ার পলিটিক্স এগুলোকে প্রাধান্য দিচ্ছে। এই দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে নূর মোহাম্মদ সাহেবের এই বর্তমান ক্রাইসিস। এক গ্রুপ বলছে যে নূর মোহাম্মদ, ইউ ডু লেস পলিটিক্স, তুমি আরো বেশি স্পিরিচুয়াল হও। আর নূর মোহাম্মদ সাহেবরা পলিটিক্সকে প্রাধান্য দিচ্ছেন যে না, রাজনীতি করি মানে এটা থেকে তো বিরতি দেওয়ার কোনো জায়গা নেই। নূর মোহাম্মদ সাহেবকে বলা হচ্ছে তুমি 6 মাস 1 বছর একটু বিরতি দাও, এই পলিটিক্স কম করো, চায়ের দোকানে আড্ডা, লোকজন নিয়ে শোডাউন দেওয়া এগুলো কম করো, প্রভাব বিস্তার করাটা একটু কম করো। হ্যাঁ, সংগঠন এই দৃষ্টিভঙ্গিগুলো মূলত ইসলাহি দৃষ্টিভঙ্গি থেকে, যে হাই পলিটিক্যাল বা হাইপার পলিটিক্যাল হতে গিয়ে আমরা অনেকটা দুনিয়ামুখী হয়ে গিয়েছে এইসব দৃষ্টিকোণ থেকে। তবে হ্যাঁ, পলিটিক্সের দৃষ্টিতে জামাতের এই চিন্তার মধ্যে সংকীর্ণতা রয়েছে এবং নূর মোহাম্মদ সাহেবের চিন্তাটা পলিটিক্সের দৃষ্টিতে ভেরি মাস রিয়ালিস্টিক, বাস্তব ভিত্তিক। তবে হ্যাঁ, এখানে আমি কে ভুল কে সঠিক এই কনক্লুশনে কিন্তু এখন আসছি না। ছাত্র জীবন থেকে আদর্শিক শত্রুদের সাথে মাথা উঁচু করে লড়াই করেছি, কোনো কিছু পরোয়া করেনি, এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করে না। নূর মোহাম্মদ সাহেব আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতিত, আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের রাজনীতিকে টিকিয়ে রাখার পেছনে কিংবা জামাতের সম্মান, মর্যাদা বা আন্দোলন সংগ্রামে তার অসামান্য অবদান আছে। হাসি মুখে বিপদের সাগরে ডুব দিয়েছি, কখনোই হীনমন্যতায় ভুগিনি, এটা জামাত স্বীকার করে। আদর্শিক পরিচয় যথাসম্ভব মর্যাদার সাথে সামনে তুলে ধরেছি, কোনো সুশীলতার আশ্রয় নেইনি, এগুলো ঠিক। তারুণ্যের সব উচ্ছ্বাস আর আবেগ ঢেলে দিয়ে মঞ্জিলের পথে ছুটেছি। 5 আগস্টের পর নতুন জীবনের মুখোমুখি হয়েছি, আওয়ামী ফেসিবাদকে তাড়িয়ে দেখে আমাদের আশেপাশের সেই চরিত্রে অনেকের বসবাস। মানে জামাতের দায়িত্বশীলদেরকে ফেসিবাদী চরিত্র তাদের মধ্যে আছে বলে নূর মোহাম্মদ সাহেবরা মনে করছেন। নূর মোহাম্মদ সাহেবদের সাথে জামাতের একটা অংশ আছে বগুড়ার, তবে তারা অপেক্ষাকৃত তরুণ। শত্রুর সাথে লড়াই করা যায় বুক চেতিয়ে, নিজের আত্মার সাথে নয়। আমরা নীরব হয়ে গেলে অনেক আত্মা প্রশান্ত হয়ে যায়, নীরবতাকেই তাই আলিঙ্গন করছি। এখন ভালো সময়, আড়ালে থেকে যাব, যদি কখনো আবারও পরীক্ষা দেওয়ার সময় আছে, জীবন বাজি রেখে সামনে আসবো ইনশাল্লাহ। এর মানে আপাতত জামাতের রাজনীতি থেকে তাকে ইস্তফা দেওয়ানো হতে পারে, অ্যাটলিস্ট কোন পদ স্থগিত করা হতে পারে, এটা তিনি জানতে পেরেছেন, যার ফলে তিনি বলছেন নীরব হয়ে যাবেন। এবং নাগরিক কমিটিতে জয়েন করা বিষয়ে প্রাথমিক কিছু আলোচনার খবর আমরা পেয়েছি। এটা কিছু না, তিনি এখনো জামাতে আছেন, এটাই হচ্ছে মূল। যেহেতু সেখানে যাননি কিংবা এটা ভেরিফাইড না, আমরা মাথা উঁচু করে চলা ছেলে, এই কাফেলাকে ধারণ করি মাথা উঁচু করেই, আমরা আমৃত্যু মিছিলেই আছি। তো এটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন, তিনি সংগঠনে থাকছেন না, এটাই হচ্ছে কথা। কেউ কেউ তাকে পরামর্শ দিচ্ছেন সবর করেন, বলছেন যে হাত পা বেঁধে পুকুরে নামিয়ে দিলে কি হয়, আপনারা তো রাখতে চাচ্ছেন না, আমরা কিভাবে থাকবো, এরকম মন্তব্যের উত্তর দিচ্ছেন। শপথ থেকে দূরে সরে যাচ্ছেন কিনা, তিনি জবাব দিয়েছেন যে ঘরে যদি রাখতে না চায় কিভাবে থাকবেন, মানে তার রুকুনিয়ত স্থগিত হতে যাচ্ছে, এটা মোটামুটি তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন। কেউ অলরেডি বলছেন যে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নূর মোহাম্মদ ভাইকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করলো জামাত ইসলাম। যদিও আমি যখন কথা বলছি তখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে হ্যাঁ, একেবারে ডাক্তার শফিকুর রহমান, শাহাবুদ্দিন চাচা থেকে শুরু করে সবাই এটা জানেন যে নূর মোহাম্মদ সাহেবের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। বরং তাকে যে দায়িত্ব দেওয়ার কথা চলছিল, জেলা জামাত ইসলামের যুব বিভাগের দায়িত্ব দিবেন, সেটা শেষ পর্যন্ত হতে যাচ্ছে না। এবার আসি কার ভুল। দেখেন, দুইটা পার্সপেক্টিভ। আপনি যদি পলিটিক্যাল পার্সপেক্টিভে বলেন
যে জামাত ইসলামীকে নির্বাচনে জিততে হবে, বগুড়ায় জামাত ইসলামী মোস্টলি পাওয়ার প্রডিউস করে, সেই সক্ষমতা আছে, তাহলে নূর মোহাম্মদ সাহেব সঠিক। কারণ তিনি যে গতিতে এগোচ্ছেন সেটা নির্বাচনে জিতে আসা এবং পাওয়ার পলিটিক্সের ধারা, সেটা থেকে সংগঠন তাকে পিছিয়ে আসতে বলছে, যেটা নূর মোহাম্মদ সাহেব রাজি নয়। নূর মোহাম্মদ সাহেবের সাথে বিড়িখোরও চলে, এরকম কেউ কেউ বলছেন। হ্যাঁ, চলবে, এটাই ঠিক। আপনাকে রাজনীতি করতে হলে, ভোটে জিততে হলে সব শ্রেণীর মানুষ আপনার সাথে থাকবে, আপনি তাদের সংশোধন করার চেষ্টা করবেন, কিন্তু ভোটের রাজনীতি আপনি সবাইকে কাজে লাগানোর চেষ্টা করবেন, এটাই রাজনীতি। তো এই দিক থেকে নূর মোহাম্মদ সাহেব ঠিক। কিন্তু আপনাকে প্রথমে মনে রাখতে হবে, আপনি যদি জামাত ইসলামী করেন, তো নূর মোহাম্মদ সাহেবরা যে রাজনীতি করছেন, জামাত ইসলামী এই ধরনের রাজনীতি আসলে বিকাশ করতে দেয় না। অর্থটা হচ্ছে যে ধারা জামাতের রয়েছে, তারা এই ধরনের রাজনীতির টুটি চেপে ধরে, এটাই ইতিহাস। এই জন্য নূর মোহাম্মদ সাহেব উপজেলা আমিরও নন, বড় বড় নেতা নন, অথচ জনপ্রিয়তার দিক থেকে কেন্দ্রে অনেক নায়েব আমিরের চাইতে অনেক উপরে। এই ধরনের রাজনীতি জামাত ইসলামীতে নেই। এই জন্য বলবো, নূর মোহাম্মদ সাহেব যে রাজনীতি করেন, এটা রাজনৈতিক দৃষ্টিতে আমি তার পক্ষে। এই জন্য জামাত ইসলামী তার জন্য সুন্দর কোনো ফিল্ড না। আর জামাত ইসলামী যদি করতে হয়, আপনাকে একামতে দিন, ইসলাহ, টিএস, টিসি, তাকওয়া, এই বিষয়গুলোকে ধারণ করতে হবে। ইউ হ্যাভ টু বি লেস পলিটিক্যাল। জামাত ইসলামী কিন্তু গণতান্ত্রিক রাজনীতির জন্য ফুল উপযোগী না। এই জন্যই আমরা বলি যে জামাতের মতাদর্শিক সংকট আছে। জামাত একটা ইসলাহী সংগঠন হিসেবে রেখে পলিটিক্যাল আলাদা উইং খোলা দরকার। এই দুইটা একত্র করে একটা জগা খিচুড়ি হয়েছে। নূর মোহাম্মদ সাহেবের যে ক্রাইসিস, এটা জামাতের মতাদর্শিক সংকট। এ ধরনের সংকট সামনে আরো ঘটবে। যারাই জনপ্রিয় হতে যাবে, এমপি, মন্ত্রী, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার জন্য স্পেশাল ভাবে কিছু কাজ করবে, ক্রিয়েটিভ কিছু কাজ করতে চাইবে, জামাত তাদেরকে সামনের দিকে আগাতে দেবে না, তাদেরকে চেপে ধরবে, সাইড লাইনে পাঠিয়ে দিবে। ইটস জামাত ইসলামী, জামাত ইসলামীর পাস্ট এটাই। অতএব নূর মোহাম্মদ সাহেবের প্রতি আমাদের পরামর্শ, আপনি যদি জামাত ইসলামী করেন, এখনো সুযোগ আছে, সংগঠনের কথা মেনে চলুন, আপনার রুকনিয়ত টেকে যাবে। যুব বিভাগের দায়িত্ব বা যে দায়িত্ব দিতে চায় সেটা করুন। আপনি যে অবস্থান তৈরি করেছেন, ভবিষ্যৎ সংগঠন সেটা মূল্যায়ন করবে, আপনাকে এমপি প্রার্থী করলেও করতে পারে, এবং উপজেলা চেয়ারম্যান এটা নিশ্চিত হবেন। তবে আর আপনার বর্তমান যে ধারার রাজনীতি, সংগঠনের সাথে যে আপনার স্ট্রিক্ট অবস্থানের কারণে যে দূরত্ব তৈরি হয়েছে, এটা যদি আপনি ধরে রাখতে চান, ইউ আর বেটার টু গো নাগরিক কমিটি, আমি মনে করি।